আমরা তোমাকে কত খুঁজেছি তুমি জানো? কোথায় গিয়েছিলে? হ্যাঁ রে, কোথায় পেলি ওকে? পুরনো পাড়ার রকে। সেখানে বসেছিল সারাদিন? না না, সারাদিন রাস্তা রাস্তায় ঘুরে সন্ধেবেলা গেছিলাম। সে কি কথা? আমাকে ক্ষমা করো, আসলে তখন আমার মাথা ঠিক ছিল না, তাই আমি কাউকে না বলে বেরিয়ে গেছিলাম। আমি জানি মা, তুমি খুব মনোকষ্টে ছিলে। আসলে আমিও তো তোমার দুঃখ লাঘব করার জন্য কিচ্ছু করতে পারিনি। আমি আমি আমার ছেলেকে আটকাতে পারিনি। তার ছেলে তো ফিরে এসেছে, এখনো কাঁদবে? আর ছেলে যে দিল্লি থেকে ফিরে এলো তার জন্য কিচ্ছু না, সবই তোমার ওই বৌমা। তুই যাই বল, আগের জন্মের অনেক পুণ্য থাকলে তবে এরকম মা সরস্বতীর মতন বৌমা পায় লোকে। যে মানুষটা আমাদের আমাদের সবার জীবনটাকে এত সুন্দর করে তুললো, এত গুছিয়ে দিল, সেই মানুষটাকেই তুই কষ্ট দিলি? না মা, ওর দোষ খুবই সামান্য, আমার অন্যায় বেশি। আমি মনের মধ্যে অনেক কুচিন্তাকে বাসা বাঁধতে দিয়েছিলাম। সরস্বতী, এইসব কথা এখন থাক। বললাম তো আমারও কিছু দোষ ছিল। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। এই যে তোমরা দুজন দুজনের সঙ্গে কথা বলে সব অভিমান, সব ভুল বোঝাবুঝি দূর করে নিয়েছো, এতে যে আমি কি খুশি হয়েছি। থাক থাক থাক, সুখে থেকো, দুজন দুজনেতে ভরে থেকো। আজ দেবী বিসর্জনের দিন, আমার ঘরের দেবী সরস্বতীর আবার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা হলো। সরস্বতী, উনি একটু আগেই এসেছেন, মানে বেশ খানিকক্ষণ আগে। বৌদির সাথে দেখা করবেন বলে বসে আছেন। আপনি কোচিন যাননি? সকালবেলা তো কিছু বললেন না। আপনি যে দিল্লিতে ছিলেন সেটা সরস্বতী কিন্তু জান। সুবীর, হেনা, চলো স্টাডি রুমে গিয়ে কথা বলি। এসো সুবীর। সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আটে।